হ্যালো ফ্রেন্ডস, বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য একটি দারুণ সুখবর। এই মুহূর্তে রাজ্যের একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই এই ভিডিওটিকে আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র আপনারা কোথায় পাবেন এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে। তো আসুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই প্রত্যেকবারের মতো করব একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্লিজ সকলে একটি করে লাইক করে দিন। আর পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে রাখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, ফলতা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই চাকরিটি যদি আপনার জেলায় না হয়ে থাকে এবং আপনি যদি এই চাকরিটিতে আবেদন করতে না চান, তো অবশ্যই আপনি আপনার নাম এবং আপনার ব্লক এবং জেলার নামটিকে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী সময় আপনার জেলা বা আপনার ব্লকে যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার প্রথম আপনাদেরকে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি 18 ফেব্রুয়ারি 2020 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তি নাম্বারও দেওয়া রয়েছে। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, তো চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ফলতা ও অতিরিক্ত ফলতা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে শূন্যপদগুলি পূরণের জন্য যোগ্য মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই পদগুলি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক এবং নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত ভাতা পাবেন এবং কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে দায়ী দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবেন না। এক্ষেত্রে পদের বিবরণ অর্থাৎ মোট শূন্য পদ কি রয়েছে এবং আবশ্যিক কিছু শর্তাবলী এক্ষেত্রে রয়েছে, তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট শূন্য পদ যেটি রয়েছে 16টি। তো কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, তো আপনারা ভিডিওটিকে পজ করে একটু দেখে নেবেন। অঙ্গনওয়াড়ি কর্মী এই পদে যদি আপনারা আবেদন করতে চান, তো এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটি থাকতে হবে 1-2-2020 তারিখ অনুযায়ী সকল প্রার্থীকে সরকার অনুমোদিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই পদে আবেদন করতে চাইলে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। ক্ষেত্রে বয়স থাকতে হবে 1-2-2020 তারিখ অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনকারিনী সব প্রার্থীকে ফলতা পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, এক্ষেত্রে সম্ভাব্য মোট শূন্যপদের সংখ্যা যেটি রয়েছে 26টি এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে শূন্যপদ রয়েছে তো এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিজেরা একটু দেখে নেবেন। তো এখানে যে সমস্ত পঞ্চায়েতের নাম রয়েছে এর মধ্যে যদি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে চাইলে এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটি থাকতে হবে 1-2-2020 তারিখ অনুযায়ী সকল প্রার্থীকে স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বয়স থাকতে হবে 1-2-2020 তারিখ অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনকারিনী সব প্রার্থীকে ফলতা পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার আগে আমরা দেখে নিই এক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে। এক্ষেত্রে সমস্ত যোগ্য প্রার্থীদের 90 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় সফল সমস্ত প্রার্থীদের 10 নম্বরের কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হবে এবং মৌখিক পরীক্ষায় যদি আপনি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রার্থীপদ বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় যে সিলেবাস তো সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে। কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে তো সেই সমস্তগুলি আপনি এই নোটিফিকেশনের মধ্যেই পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা আবেদন করার পূর্বে এই সমস্তগুলি নিজেরা একটু বিস্তারিতভাবে দেখে বুঝে তারপরেই আবেদন করবেন। তো আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটি আবেদনপত্রের নমুনা।
তো এটি আপনারা অবশ্যই A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন এবং মনোযোগ সহকারে এই ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন। খুব সিম্পল একটি ফর্ম রয়েছে। ফিল আপ করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। দুটি সাম্প্রতিকতম স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি, যার মধ্যে একটি নির্দিষ্ট আবেদনপত্রে নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন এবং আরও একটি খামের মধ্যে আপনাদেরকে দিতে হবে। বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি আপনাদেরকে দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং আবেদনকারিনীর নাম ও সম্পূর্ণ ঠিকানা লেখা 5 টাকার ডাকটিকিট 9x4 ইঞ্চ মাপের একটি খাম আপনাদেরকে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটাস্টেড কপি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন এবং একটি খামের ভিতর আপনারা ভরবেন। সেই খামের ওপর কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং এই আবেদনপত্র আপনাদেরকে কোন অ্যাড্রেসে জমা করতে হবে তো সেই অ্যাড্রেসটি দেখুন এখানে দেওয়া রয়েছে। আবেদন গ্রহণের স্থান ফলতা শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, গ্রাম প্লাস পোস্ট, শহরারহাট, দক্ষিণ 24 পরগনা। তো এই অ্যাড্রেসে আপনাদেরকে যে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তো এক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের বা জমা দেওয়ার শেষ তারিখ যেটি রয়েছে 13ই মার্চ 2020 তারিখ বেলা 12টা থেকে 3টা পর্যন্ত। তো এই তারিখ এবং এই সময়ের মধ্যে আপনাদেরকে যে আবেদনপত্রটিকে জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবেদন সংক্রান্ত আপনাদের আরও কোনো জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য। তো এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অতি অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশনটিকে আপনারা ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরা পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন। তো সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে আবারও কোনো একটি নতুন ভিডিওতে।